মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, এখন বাজে সকাল 10:18। হ্যাঁ, একদমই মানে সকাল নয়, এখন বেলা হয়ে গেছে। আর ঘরের পরিবেশ দেখেই বুঝতে পারছি আমরা ঘরে নেই, আমরা আছি হচ্ছি পিসির বাড়ি। তো পিসির বাড়িতেই কালকে রাত্রিরে এসেছি সন্ধ্যেবেলা, শনিবার দিন। মানে আমার একদমই কোনো ঠিক ছিল না, হুট করে এটা প্ল্যান হয়েছে। আমি 2-3 দিন আমার না প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিলো। 3 দিন আমার তো মানে এত মাথার যন্ত্রণা হচ্ছিলো, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। অফিসে ওষুধ খাচ্ছি, বাড়ি এসে ওষুধ খাচ্ছি, আর তার মধ্যে রাত্রিরে ঘুমটাও হচ্ছে না। এবার আমার মাইগ্রেন আছে, আমি জানি যন্ত্রণা হলেও সে কিছু ঠিক করা যায় না, কিন্তু যে কি ঘুমটা হলে কিন্তু ব্যথা ঠিক হয়ে যায়, কিন্তু আমার ঘুমও হচ্ছিল না। জানি না কেন, কিছুতেই ঘুম হচ্ছে। আমি 3 রাত্রি পুরো জেগে জেগে কাটিয়েছি। তো আমি বাবাকে বললাম যে আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই। কিন্তু এখন কোথায় ঘুরতে যাবো, মানে ঘুরতে গেলে অফিসও ছুটি নিতে হবে বা কিছু। তো আমরা ভাবলাম তার থেকে বরং বড় পিসির বাড়ি আসি, শনিবার অফিস করে চলে আসবো, আবার সোমবার এখান থেকে অফিস চলে যাব। তো সেই এসেছি এখন। কালকে খুব ভালো ঘুমিয়েছি ফাইনালি। আর এখন বেশ আকাশটা একটু মেঘলা মেঘলা, বসে আছি। এবার ব্রেকফাস্ট করবো। আমি 9টায় ঘুম থেকে উঠেছি, আমাকে কেউ ডাকেনি, আমিও তেড়ে ঘুমিয়ে গেছি 9টা অবধি। আমার মা আসছে, ওই ঘরে গেছিলো, আসছে। চলো আর বক বক না করে দিনটাকে শুরু করে, আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আমি ওপরের ঘরে এসেছি তোমাদের একটা জিনিস দেখাও বলে। আমি বাবাকে ফোন করেছিলাম সকালে, বলছি যে আমাদের এদিকে না খুব মানে ওয়েদারটা সুন্দর হয়ে আছে। বাবা বলছে না, ওদিকে নাকি সকালে একটু হালকা বৃষ্টি হয়েছিল, মানে হালকা মানে ঝিরঝিরে হয় না, 2-4 ফোঁটা পরে বন্ধ হয়ে গেছে, এখন খুব রোদ উঠেছে। এবার আমি তোমাদের এদিকটা দেখাই, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এদিকের ওয়েদারটা খালি দেখো। ওখান থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে, আমার দিদি ওইটাতেই মনে যাচ্ছে। না গো, বাজে কথা, আমার দিদি এখন এই দেশেই নেই, পিঙ্কি দিদি বিদেশে আছে। কালকেই কথা হচ্ছিল। কি সুন্দর ওয়েদারটা দেখেছো? দাঁড়াও আমি জানলা থেকে বের করিয়েছি, এই দেখো অপূর্ব। আর আমার না খুব ভাল লাগে পিসিদের সামনে এই মাঠটা, বৃষ্টি হলে মাঠে জল পড়ে, কি সুন্দর আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে। উপরের ঘরে প্রকৃতির সুন্দর সৌন্দর্য দেখে চলে এসেছিলাম নিচের ঘরে খাওয়া দাওয়া করতে। খিদে তো পাবে বলো না সকালবেলা। সকালে তাই ব্রেকফাস্টে ছিল পরোটা, ঘুগনি, তার সাথে ছিল ডিম ভাজা, আম, সেগুলো পরে পরে ছিল। মোট কথা প্রথম ব্রেকফাস্টে ছিল ডিম ভাজা, ঘুগনি। আর এখানে এতদিন পরে দেখা গল্প তো শেষ আর হয় না এই দুজনে, মানে আমার পিসি আর মায়ের একটার পর একটা গল্প হয়েই যাচ্ছে। যাই হোক, তারপরে পিসি সবসময় না আগে পুজো করে নেয়। যেমন আমার মা আগে খাবার দাবার রান্না বান্না করে তারপরে স্নান করে একদম পরিষ্কার হয়ে পুজো হয়, কিন্তু পিসি সবসময় আগে স্নান টান করে পুজো করে তারপরে রান্না করতে যায়। আর এখানে না পিসির মানে এই যে দেখছো, এটা আমি তোমাদের কেন দেখাচ্ছি, এক তো পিসির ঠাকুরের জায়গাটা আমার বেশ ভালো লাগে, দ্বিতীয় হচ্ছে যে পিসি যে পুজো করে যত ফুল দেখতে পাচ্ছ সমস্ত ফুলই গাছের, মানে নিজেদের বাড়ির গাছের। শুধু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘটের জন্য আম পল্লব ছাড়া পিসি কোনোদিনই মানে ফুল কেনে না। আর মানে আমি দেখাতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, নয়তো তোমাদেরকে দেখাতাম যে পিসিদের মানে বাড়ির যে গাছ, সেই গাছ ভর্তি ফুল। জবা গাছে পুরো জবা, মানে গাছ ভর্তি জবা, টগর গাছে পুরো গাছ ভর্তি টগর, পুরো সাদা হয়ে থাকে, সাদা আর লাল। আমাকে পিসি বলেছিল কয়েকটা ফুল দিয়ে দেবে, কিন্তু সে আর আনা হয়নি। আর দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা, মানে দেখলেই যেন মনটা ভরে যাবে। ওই জন্যই তোমাদের আমি ভাবলাম একটু দেখাই, এত সুন্দর লাগছে।
এইবারে একবার হয়েছিল, পিঙ্কি দিদি তখন ছিল, পিঙ্কি দিদি ঠাকুরের জায়গায় সাজিয়েছিল শুধুই টগর ফুল দিয়ে, আর পুরো সাদা ঠাকুরের জায়গাটা এত অপূর্ব দেখতে লাগছে, সে মনে হচ্ছে না ঠাকুরকেই দেখি, সেই শান্ত স্নিগ্ধ শুভ্র সেরাম। আর আজকেও সেরকম, মানে যেন মানে ঠাকুর সেজে উঠেছে সুন্দরভাবে। আর তার মধ্যে বাইরে এত হাওয়া দিচ্ছিল ঝড় হওয়ার মতো যে কি বলবো। আর এখানে দেখো 3:55 বাজে, এখন আমরা খাইনি দুপুরের খাবার দাবার। এইবারে মানে চিন্তা ভাবনা চলছে দুপুরের খাবার দাবারে বসার। আর ওদিকে কষা মাংসর প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, মানে আমি ওপরে শুতে গেছিলাম, এমনি সিনেমা দেখবো বলে গেছিলাম ওপরে, যে শুয়ে শুয়ে সিনেমা দেখি। আর গন্ধ শুকে আমি নিচে চলে এসে আমি এসে বললাম যে ওপরে যে ভয়ঙ্কর গন্ধ ছাড়ছে, তো ওপরে আর বসতে পারলাম না। আর এখানে দেখো টেবিল ভর্তি খাবার, প্রচুর খাবার ছিল। আমি বলে রাখি কিছু কিছু খাবার, যেমন ছিল সাদা ভাত, পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, কচু শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, কই মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল, আরও টক ডাল, মানে মাছের ডিমের ভাপা, পোলাও আর মাংস। মানে এত কিছু খাবার আমার পিসি মানে অল্প খাইয়ে থাকতে পারে না, ভালো লাগে না। পিসিকে যতবারই বলছি না খাবো না খাবো না, পিসি এত রেগে যাচ্ছে যে কেন খাবি না, অপারেশন মায়ের, তুই খাবি না কেন? কিন্তু আমি একদমই খাইনি। আমি আমার অনারেই পোলাওটা বানানো হয়েছিল, কারণ পিসির হাতের পোলাওটা ভীষণ ভালো হয়, বাসন্তী পোলাওটা, সেই জন্য আমি শুধু পোলাও আর মাংসই খেয়েছি। মানে আমি যেটা ভালোবাসি আমি শুধু সেটাই খাবো, এই আর কি। এই দেখো কে এসেছে, বাবা এসেছে। আসলে আমি আর মা এসেছিলাম শনিবার, আর রবিবার বাবার একটা কাজ ছিল, তো সেই জন্য বাবা সেই কাজ সেরে রবিবার বিকেলবেলা এসেছিলো পিসির বাড়ি। আর যেহেতু বউয়ের অপারেশন হয়েছে, তো তাই বউকে ছাড়তে ভয় পাচ্ছে, সেই জন্যই আর কি আসা। নয়তো আমি আর মা সবসময় একা একা, মানে এর আগেও এসেছি, গেছি, কোনো অসুবিধা নেই। আর যেহেতু সোমবার আমি অফিস চলে যাব, মা একা যাবে সেই চিন্তায় বাবা চলে এসছে আর থাকতে না পেরে। যদিও আমরা অনেকবার বারণ করেছিলাম আসার দরকার নেই, কিন্তু যা হয় আর কি, না থাক আমি যাব, গিয়ে নিয়ে আসবো। তো সেই জন্য বাবা চলে এসেছিলো। আর এখন আমি আর বাবা বেরিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে। খুব গরম গরম লাগছিল, তো আমি ভাবলাম যে কি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। পিসি খুব বারণ করছিল, যেহেতু ঘরে একটা ছিল, তারপরে বললাম ঠিক আছে আরেকটা নিয়ে আসি, কারণ হচ্ছে ওটা শেষ হয়ে গেলে যাতে আবার এটাও খেতে পারি। কিন্তু দুঃখের বিষয় আমরা শেষ আর করে উঠতে পারিনি, একটাই শেষ করিনি, যে এটা কাটার কোনো ব্যাপারই ছিল না। আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, রেখে দাও, এটা নয় পরে খাওয়া হবে। আর এখন দেখো আমরা এসছি হচ্ছে পাতন দাদাদের ঘরে বা বদ্দাদের ঘরে, এখন মানে জমিয়ে গল্প হচ্ছে ওখানেও, মানে গান টান নিয়ে। আর বদ্দার মেয়ে মানে আমাদের দুষ্টু এত ভালো গান গায়, এত ভালো আবৃত্তি করে যে কি বলবো। গতবারে তোমাদের আমি শুনিয়েছিলাম ওর গান, কিন্তু এবার আর শোনানো হয়নি, মানে গল্প ওকে আমি ও আমি বলেও ছিল তোমাকে গান শোনাবো, কিন্তু আর শোনা হয়নি, গল্পর এত ধুম। তো ভীষণ 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 ভালো গল্প হয়েছিল, আর সারাটা সন্ধে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। এখন বাজে প্রায় একটা বাজে 15 মিনিট বাকি। আমরা একটু আগে খেয়ে দিয়ে উঠে, মানে 12:30টার দিকে খাওয়া দাওয়া, রাত্রিরে ডিনার শেষ করে এসে আমরা এখন একটু শুতে এসেছি। আর এ দেখো আমার বাবা ওখানে, দেখেছো বাবা এসি যদি ঘরে চললো তাহলে বাবাকে আর দেখতে হয় না, কারণ বাবা পুরো মুড়ি টুড়ি দিয়ে মানে ঘরেও তাই এখানেও। আমাদের ঘরে তো এরকম হয়েছে যে ঘরে এত খুব এসি চালায়নি, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসি চালানো হয়েছে। আমার বাবার এত ঠান্ডা লেগেছে,
উঠে দরজা জানলা সব ভোর 4টেতে সব দরজা জানলা খুলে দিয়েছে আর ভজ ভজ করে যাচ্ছে। এবার আমারও ঘুমটা ভেঙে গেছে। আমি বলছি বাবা তুমি জানলা দরজা খুলে দিলে সব তো ঠান্ডা বেরিয়ে যাবে। বলছে আমি ঠান্ডাটা বের করার জন্যই সব খুলে দিয়েছি, আমি ঘুমাতে পারছি না, এসি ঠান্ডা সব বেরোক তারপর আমি একটু শান্তিতে ঘুমাবো। এরকম হয়েছে। বাবা এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, শীতকাল বাবার কাছে এখন। আর এই যে এই মহিলা তো সারাটা দিন বাবা সারাটা দিন শুয়ে শুয়ে কাটিয়ে দিল। মানে মানুষের, আমি তো সিনেমা দেখেও একটুখানি সময় নষ্ট করেছি, আমার মা পুরো সারাটা দিন অসাধারণ ভাবে শুয়ে শুয়ে সারাটা দিন নষ্ট করেছে। যাই হোক ঠিক আছে, গল্প করেছি তো থাক, ও 10 মিনিট গল্প করেছে। পিসমশের সাথে অনেকক্ষণ গল্প করেছে। আর পিসমশাই এখনো খবর দেখছো এখানে। আর এখন আমরা এবার শুতে এসেছি, মানে আমার প্রচন্ড এবার চোখ টানছে আর পাচ্ছি না। আমাদের ঘরে এখন আমার মাঝরাত্রি হয়ে যায় তো এই জন্য একটুখানি কষ্ট হচ্ছে। তো চলো, খুব আনন্দ করেছি। যেটা কষ্ট হচ্ছে কালকে আবার অফিস বেরোতে হবে, আর কালকে চলেও যাব বাড়িতে। আর পিঙ্কি দিদিটা নেই, কেউ পিঙ্কি দিদি কোথাও থাকলে ভালো লাগে, নেই, কি করবো একা একা। আমি সেজন্য সিনেমা 2-3টে ডাউনলোড করে এনেছিলাম, সেটাই দেখেছি। তো চলো আর বক বক করবো না, যে ব্লগটাকে এখানে শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো। সেটার সাথে সারাদিন মা কি করার চেষ্টা করছে বুঝতে পারছি না। পুরো ভূতের মতো লাগে, লম্বা হয়ে যাচ্ছে, গাছ থেকে একটা লেবু পেড়ে আনার জন্য। মাথাটা খারাপ হয় না মানুষজনের? ছোটবেলা গল্প শুনতাম না যে ভূত আছে, ধর এবার একটা লেবুর দরকার। আমি জানি গল্প অনেকবার শুনেছি আমার যে বাড়ির বউ ঘরে বসে নাকি জানলা দিয়ে বাগান থেকে লেবু নিয়ে চলে এসে সেই দেখে বর বুঝতে পেরেছে বউকে ধরতে ধরেছে। এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার মায়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে উল্টো পাল্টা মাঝে মধ্যে রাজবিরেতে এইসব কথা বলার কি দরকার, ইচ্ছে করে বলবে। তেনাদের নাম নেওয়ার কি দরকার? হ্যাঁ, যাই হোক চলো গুড নাইট বলো। গুড নাইট। আমার মা অনেকদিন বাদে ব্লগে এসছে আজকে। তো চলো গুড নাইট, টাটা।